অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় যে সূর্যকে একটা অনেক বড় পুরস্কার দেওয়া হয়। তখনই সূর্যকে জিজ্ঞেস করা হয় যে আপনার এত বড় অ্যাচিভমেন্টের পিছনে কার হাত রয়েছে। সূর্য দীপার রূপার নাম বলতে পারে না, কেননা সেটা সোনার পছন্দ না। সেই জন্য সূর্য সোনার নামটাই বলে। তবে সোনার নাম এখন পাল্টে গেছে, সোনার নাম নতুন হচ্ছে এখন অলি। ওইদিকে দীপা রেস্টুরেন্টের মালিককে বলে যে একদিন আপনিও তো সামান্য কিছু টাকা নিয়ে এই শহরে এসে এত বড় ব্যবসা দাঁড় করিয়েছেন, আমিও স্বপ্ন নিয়ে এখানে এসেছি। তখনই সাক্ষ্যদেব সান্যাল বলে আপনার এত বড় ডায়লগ আমি শুনতে চাই না, আপনি কোন কাজ জানেন। দীপা বলে আমি 2 সন্তানের মা, আমি সংসার করেছি, সব রকম কাজ জানি। তখন সাক্ষ্যদেব সান্যাল বলে আপনি বাথরুম পরিষ্কার করতে পারেন, রান্নার বাসন মাজতে পারেন, তবে আপনার জন্য এখানে একটা কাজ আছে। অন্যদিকে সূর্যকে যখন মিডিয়ার লোকজন জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফ কোথায়, আপনার ওয়াইফকে দেখতে পাচ্ছি না, তখনই সোনা মনে মনে বলে যে আমি বাবা চারু ভালোই তো আছি, তাহলে বাবাকে মায়ের কথা জিজ্ঞেস কেন করছে। এদিকে দীপা নিজের কাজ শুরু করে দেয়। সেখানে শেফ রান্নায় নুন কম দিয়েছে, সেটা দীপা ধরতে পেরে সেটা শেফ দেখে দীপার উপর প্রচন্ড ইমপ্রেস হয়ে যায়। এদিকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে চারু আসে সূর্য আর সোনার সাথে দেখা করে সারপ্রাইজ দিতে আসে। এদিকে রত্নাদেবী দীপাকে বারবার করে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু দীপার ফোনটা আনরিচেবল আছে। তখনই উর্মি বাড়িতে আসে, তার মাকে বলে এতগুলো বছর তুমি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি। রত্নাদেবীর হাত থেকে ফোনটা নিয়ে বলে মা তুমি কাকে ফোন করছিলে। এদিকে দীপার নম্বর দেখতে পেরে আর বলে উর্মি ভাবে এতগুলো বছর নিশ্চয়ই এই একটা সুইচ অফ নাম্বারে ফোন করে যাচ্ছিলে না। এদিকে চারু দীপার রেস্টুরেন্টে এসে খাবার খাওয়ার জন্য। দীপা তাকে সুন্দর করে খাবার বেড়ে দিলে চারু বলে যে এত সুন্দর করে কেউ কখনো খাবার বেড়ে দেয়নি। তখনই সূর্য আর সোনা আসবে, সেই জন্য চারু ভুল করে দীপার লাগেজটা নিয়ে সঙ্গে বেরিয়ে যায়। দীপা মনে মনে ভাবে যে ওনার মেয়ের জন্য কিছু একটা করে দিতে পারলে ভালো হতো। তারপর দূর থেকে সোনাকে দেখে দীপার মনে হয় যে কেননা মনে হচ্ছে ও আমার অনেক কাছের। ওইদিকে উর্মি তার মাকে বলে লাবণ্য সেনগুপ্ত আগের মতোই কুমাতেই আছে, আর বাড়ির বাকিরা এখন বিদেশে থাকে, সেই জন্য ফাঁকা বাড়িতে আমার থাকার ইচ্ছা করে না। ভাবছি দীপকে নিয়ে কয়েকদিন তোমার কাছে থেকে যাব। এদিকে ডিশ ওয়াশার থাকা সত্ত্বেও দীপা যখন হাত দিয়ে বাসন মাজে, তখনই দীপাকে বিবেক জিজ্ঞেস করে যে দীপা বলে বাড়িতে যখন ডিশ ওয়াশার ছিল তখন আমি হাত দিয়ে বাসন মাজতাম। এদিকে বিবেক জানায় তার মা যে অসুস্থ হওয়ার জন্য সে যে অ্যাক্টিং করতে ভালোবাসতো সেটা ছেড়ে এখন সে কাজে নেমেছে। অন্যদিকে সোনা টিউশনে যাওয়ার জন্য সূর্যের গাড়ি থেকে নেমে যাওয়ার পর চারু সূর্যকে বলে যে সোনা তো এখন আমার সঙ্গে সবকিছু শেয়ার করে, ও জানতে চাইছে আমরা বিয়ে কবে করব। অন্যদিকে দীপা এত সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজিয়েছে, সেটা দেখে সাক্ষ্যদেব সান্যাল দীপার দিকে থ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে সূর্য চারুকে বলে যে আমি জানি অলিমা তোমাকে মায়ের জায়গা দিয়েছে, যখন আমি মুম্বাই এসেছিলাম তখন বন্ধু হিসেবে তুমি আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছো, কিন্তু এত কিছুর পরেও আমি আমার ওয়াইফকে ভুলে যাইনি। আমার ওয়াইফ বেঁচে আছে, আমি জানি ওদেরকে আমি একদিন খুঁজে পাবো, সেই জন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর কি হতে চলছে আগামী দিনে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।